আমাকে প্রার্থী হিসেবে বেছে নেওয়ার কারণ হতে পারে যে আমি একজন ভীরু মানুষ। অনলাইনে প্রচুর সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ। নির্বাচনের পরিবেশ এখনো পর্যন্ত বেশ সন্তোষজনক। একটা হাওয়া বইছে, তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে। নেতৃত্বমূলক রাজনীতি আমরা আর চাই না, অনেক দেখেছি। এই ফাঁদে আমরা আর পড়ব না। ২৪ পরবর্তী সময়ে আমরা চাই যে এই যে এত বছর ধরে আমরা একটা এই যে লেজুর ভিত্তিক রাজনীতির দাসত্ব করে গেলাম। ছাত্রলীগ এমন একটা বিশ্ববিদ্যালয় কায়েম করেছিল যে ছাত্রলীগের ভাই ব্রাদারদেরকে দেখলে মানে সবসময় সালাম দিতে হবে। এই ব্যাপারটার প্রতিবাদ করে আমরা এই যে ২৪-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে এখন আমরা চাচ্ছি যে একদম লেজুর ভিত্তিক রাজনীতি ক্যাম্পাসে চলবে না, এবং আমরা যেটাকে সবসময় বলতাম যে স্বপ্নের ঢাবি, ওই ধরনের একটা ঢাবি আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করতে চাচ্ছি। যদি আমার ইশতেহারের কথা বলি, সদস্যের আসনটা না খুব নড়বড়ে একটা জায়গা, খুব ছোট্ট একটা জায়গা। এখান থেকে আমি অনেক গালগপ্প করতে পারবো, অনেক আস্বাদে গল্প ফাঁদতে পারবো যে এই করব সেই করব, আসলে আমি কিছুই করতে পারবো না। সেখান থেকে আমি ভাবলাম যে আমি আসলে কোন কাজগুলো জরুরি এবং আমি করে দেখাতে পারবো ইনশাল্লাহ। এর মাঝখান থেকে একটা হলো যে বিশ্ববিদ্যালয়ে টিচার্স এভ্যালুয়েশন সিস্টেম ইন্ট্রোডিউস করা, যেখানে শিক্ষার্থীরা সেমিস্টার ফাইনাল অথবা ইয়ার ফাইনালের পর টিচার্সদেরকে মূল্যায়ন করতে পারবে অ্যানোনিমাসলি। আর আরেকটা হলো যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন অভিযোগ দিয়ে থাকি, যে অভিযোগগুলো দেখা যায় যে কোন স্টেজে আছে, কতদিন লাগবে, কতদিন গেল, এসব কিছুই আমরা জানতে পারি না। না জানতে পারে যে অভিযোগ করেছে সে, যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেও জানতে পারে না। সেক্ষেত্রে আমি ভাবছিলাম যে এমন একটা সিস্টেম ইন্ট্রোডিউস করব যেখানে এই তথ্যগুলো ক্রমাগত হালনাগাদ করা হবে এবং এটা সবার জন্য উন্মুক্ত থাকবে, সবাই জানতে পারবে। আসলে অন ক্যাম্পাস প্রচারণাটা মাত্রই শুরু করেছি। আমার ফাইনাল পরীক্ষা চলছে। আমি বেশ কিছুদিন যাবৎ খুব জ্বরে ভুগছিলাম, তো আমার ওইভাবে অন ক্যাম্পাস করা হয়নি, তবে অনলাইনে প্রচুর সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ। ইতিবাচক সাড়াই পেয়েছি বেশিরভাগ, এবং কেউ কেউ বলছেন যে আমার ইশতেহারগুলো তাদের খুব পছন্দ হয়েছে। নির্বাচনের পরিবেশ এখনো পর্যন্ত আমি বলবো আমার ব্যক্তিগত জায়গা থেকে বেশ সন্তোষজনক। একটা হাওয়া বইছে, তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে, একদল আরেক দলকে একটু টুকটাক একটু খোঁচা দেওয়ার চেষ্টা করছে। আমি এটাকে খারাপ চোখে দেখছি না। আমার মনে হয় যে প্রত্যেকটা নির্বাচনেই এমন হয়, এবং এটা একটা যতক্ষণ পর্যন্ত এটা একটা সুস্থ প্রতিযোগিতামূলক প্রতিযোগিতার মাঝে থাকে ততক্ষণ পর্যন্ত আমার দৃষ্টিতে এটা বেশ ভালো। আমাকে প্রার্থী হিসেবে বেছে নেওয়ার কারণ হতে পারে যে আমি একজন ভীরু মানুষ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখন প্রশ্ন আসতে পারে যে মানুষ তো সাহসী নেতৃত্ব চায়, কেন ভীরু মানুষ পছন্দ করবে? আমি যে পাবলিকের ম্যান্ডেটটা নিয়ে একটা আসনে বসবো, এই যে আমানতটা তারা আমার কাছে দেবে, আমাকে যে বিশ্বাস করে তারা ভোটটা দেবে, এইটা নিয়ে আমি সবসময় খুব ভীত থাকবো। আমার কোনো কাজে এই আমানতের যাতে খেয়ানত না হয়ে যায়, আমার মনে হয় এটা আমার সবচেয়ে বড় গুণ হিসেবে আমি বলতে পারি। এবার আমরা ৬ বছর পর ডাকসু পেলাম। আশা থাকবে যাতে এবার এমন কোনো প্রতিনিধিত্বমূলক, নট নেতৃত্বমূলক রাজনীতি আমরা আর চাই না, অনেক দেখেছি। এই ফাঁদে আমরা আর পড়ব না। যেখানে প্রতি বছর ডাকসু হবে এবং শুধুমাত্র যারা প্রতিনিধিত্ব করার যোগ্য তারাই যাতে এই ডাকসুর মাধ্যমে ওই জায়গাটায় যেতে পারে। ২৪ পরবর্তী সময়ে এই নেতৃত্বের রাজনীতি ছেড়ে আমরা একটা প্রতিনিধিত্বের রাজনীতি করি, এবং সেখানে আমার ব্যালট নম্বর ৩২ সদস্য পদে। যদি আপনারা আমাকে একটু পরখ করে দেখবেন, যদি মনে হয় যে আমি যোগ্য, আমাকে একটা ভোট দেবেন আমার জন্য।